আপনি কি কাউকে টাকা ধার দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে শপথ নিন জীবনেও কাউকে টাকা ধার দিবেন না। আর যদি ইতিমধ্যে টাকা ধার দিয়ে থাকেন, হাজারো চেষ্টা করে টাকা পাচ্ছেন না, তাহলে আপনিও শপথ নিতে পারেন জীবনে আর কাউকে টাকা ধার দিবেন না। অনেক ভিডিওতে আমি বলতে দেখেছি কাউকে টাকা ধার দিতে নেই, কারণ মানুষ যখন কারো থেকে টাকা ধার নেয় আর সেই টাকা ফেরত দেওয়ার যখন সময় হয় তখন মানুষ নানা রকম অজুহাত বাহানা দিয়ে থাকে। তখন আমি বুঝতাম না, কিন্তু আজকে আমি হাড়ে হাড়ে সেটা বুঝতেছি। আমরা যখন কাউকে টাকা ধার দিই আর যখন সেই টাকাটা ফেরত চাই তখন মনে হয় কি সেই হচ্ছে আসল টাকার মালিক আর আমি তার থেকে টাকা ধার চাচ্ছি। আপনার কাছে যদি টাকা থাকে আপনি সেই টাকা ব্যাংকে রাখুন, নিজের কাছে রাখুন, দরকার হলে সেই টাকা বালিশের নিচে রেখে ঘুমান, তারপরও এতে আপনি অনেক বেশি শান্তি পাবেন। কিন্তু আপনি যখন কাউকে টাকা ধার দিবেন তখন আপনার রাতের ঘুমই হারাম হয়ে যাবে। যত ভালো সম্পর্ক হোক, যত কাছের মানুষ হোক, যখন সে টাকা নেয়, টাকা ফেরত চাইলে তাদের সাথে আর সম্পর্ক ঠিক থাকে না, তারা সম্পর্ক ঠিক রাখতে চায় না। আমার এইটুকু বয়সে, আমার ছোট্ট একটি বয়সে আমি যতটুকু দেখেছি এবং বুঝেছি, এরপর হয়তো আমি কখনো আর কাউকে টাকা ধার দিব না। কি ভাবছেন আপনারা? এই মেয়েটা হঠাৎ করে কি হয়েছে? মেয়েটা কি বলছে? তাহলে আসুন আপনাদেরকে শোনাই। আজকে আমি আমার টাকার জন্য আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারছি না। আমার টাকা মানুষের কাছে, মানুষ আমার টাকায় নিজের স্বপ্ন পূরণ করছে, ব্যবসা করছে, আরামায়েশ করছে, কিন্তু এদিকে আমি আমার পছন্দের জিনিস নিতে পারছি না টাকার জন্য। এমন না যে আমার কাছে টাকা নাই, আমার টাকা মানুষের কাছে, মানুষ আমার টাকা দিয়ে স্বপ্ন পূরণ করছে। আজকে আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমার টাকা যদি মানুষের কাছে না থেকে আমার কাছে থাকতো তাহলে আজকে আমি আমার শখের জিনিসটা কিনতে পারতাম, আমার পছন্দের জিনিসটা নিতে পারতাম। হ্যাঁ, আমি যাদের কাছ থেকে টাকা পাই তারা আমাকে 1 মাস পরে দিবে, কিন্তু আমার মধ্যে আজকে আমার যেই ফিলিংসটা কাজ করতেছে একটা জিনিস কিনবো, আমার পছন্দের জিনিস, আমার স্বপ্ন, কিন্তু 2 মাস পরে আমি এই জিনিসটা কিনলে আমার ওইটার প্রতি আগ্রহ থাকবে না, আমার ইচ্ছে থাকবে না ওইটার প্রতি। আমার এখন যে শখ, আমার যে একটা ফিলিংস কাজ করতেছে, একটা নতুন জিনিস যখন মানুষের ফোন আইফোন বা ড্রেস মার্কেটে আসে তখন কিন্তু মানুষ ওই নতুনটাই নিতে চায় সাথে সাথে। যখন এটা পুরান চলে যায়, মার্কেট থেকে এটা চলে যায়, তখন কিন্তু এটা নিয়ে কোনো কেউই নিতে চায় না, ওটার প্রতি আগ্রহ থাকে না। এখন আমার ওই ফিলিংসটা কাজ করতেছে ওই জিনিসটার প্রতি, আমার যেই জিনিসটা পছন্দ হয়েছে, কিন্তু আমি টাকার জন্য নিতে পারতেছি না, আমার টাকা মানুষ নিয়ে করতেছে। আজকে আমার টাকাগুলো যদি আমি কাউকে হাওলাত না দিয়ে, ধার না দিয়ে, আমি যদি আমার টাকাগুলো ব্যাংকে রাখতাম বা জায়গা জমি কিনে রাখতাম বা কিছু একটা করে রাখতাম, গ্রামে হাঁস মুরগি এরকম গরু ছাগল কিনে রাখতাম, তাহলে আমি আমার বিপদের সময় বা আমার বিপদ না হোক আমার ইচ্ছে পূরণ করতে পারতাম। আমার এখন একটা জিনিস মনে চাইছে, আমি আমার গরু ছাগল বা জায়গাটা বিক্রি করে 10,000 টাকা লস দিয়ে হইলেও আমি আমার ইচ্ছেটা পূরণ করতে পারতাম। কিন্তু আমি যাদের থেকে টাকা পাই তারা আমাকে এখন চাওয়ার সাথে সাথে টাকাটা দিতে পারতেছে না। তারা কিন্তু টাকা নেওয়ার সময় বলে যে তোমার টাকা যখন লাগবে তোমাকে তখন তোমার টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু যখন টাকা ফেরত চাইছি বা চাই আমরা, তখন তারা কি বলে, এখন আমি কোথায় থেকে দিব, আমাকে সময় দাও। তো ভাই, তোমাকে আমি সময় দিব, তুমি আমাকে 1 মাস পরে 2 মাস পরে টাকা দিবা, আমার তো ওই টাকা কোনো দেওয়ার মানে হয় না। এখন আমি আমার স্বপ্ন ইচ্ছে পূরণ করতে পারতেছি না, আমি 2 মাস পর আমার সেই ইচ্ছেটা কি আর থাকবে? কখনোই না। এই দুনিয়াতে আমি যাদের কথা ভেবেছি, যাদের জন্য আমি স্যাক্রিফাইস করেছি আমার ছোট্ট লাইফ থেকে এই পর্যন্ত, আমি সবার জন্য করে এসেছি, কিন্তু আজকে দিন শেষে সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার ইচ্ছে পূরণে কেউ আমাকে হেল্প করতেছে না। আমি কারো কাছে টাকা ধার চাচ্ছি না, আমি আমার টাকা চাচ্ছি, আমার পাওনা টাকা। আমি যেই টাকা মানুষকে দিয়ে রেখেছি আজকে 1 বছর 2 বছর বা 2-3 মাস ধরে, আমি মানুষের কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আমি দিয়ে রাখছি, আমি সেই টাকা চাচ্ছি, আমাকে সেই টাকাই দিচ্ছে না ভাই। আমার থেকে টাকা নেওয়ার সময় তখন বলে নিছে যে তোমার যখন প্রয়োজন হবে তুমি বলবা, টাকা দিয়ে দিবা, আমার এটা আছে ওইটা লাগিয়ে দিয়ে দিবা, আমি তো আছি, এরকম বলে। কিন্তু কি এই সময় মানে যখন আমার টাকার প্রয়োজন হলো তখন কেউ নাই। যাই হোক, আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, ভুল দোষ যা আছে সব কিছুই আমার। মানুষ আমাকে একটু ভালোবাসা দিলে আমি মানুষকে এতটুকু ভালোবাসা দেখাই। আমি মানুষের কথায় গলে যাই, আপন পর সবার কথায় আমি গলে যাই। যাকে এই সময় আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে বাবা মা ছাড়া আর কাউকেই মনে হয়, ভাই বোন আত্মীয় স্বজন, কাউকে টাকা দেওয়া ঠিক না। আপনারাও আমার কথাটা একটু চিন্তা করে দেখবেন।
হ্যাঁ, মানুষকে টাকা দেওয়া যায়, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বিপদে কাজে আসবে না এমন কিছু না, দেওয়া যায়। আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনি কোথাও একটা আপনার কিডনি হয়ে গিয়ে আপনি মেডিকেল পড়ে আছেন, আপনাকে তখন দেওয়া যায়। আপনি ব্যবসা করবেন, আপনি আপনার নিজের আরামায়েশের জন্য টাকা ধার নেবেন, এইভাবে তো দেওয়ার দরকার নেই। ওইটার জন্য আপনি টাকা নেবেন, আপনার ব্যবসার জন্য টাকা নেবেন, এগুলোর জন্য আসলে কাউকে আমি মনে করি টাকা দেওয়া ঠিক না। যাই হোক, দোষ ভুল আমারই, বিষ আমিই পান করেছি, আমি সবাইকে ভালোবাসি মন থেকে, তাই সবার কথায় আমি গলে যাই। সবাই আমাকে সহজ সরল পাইয়া সবাই আমাকে ভুলাই বেলায়, আমার টাকা পয়সা মানে যা আছে যেভাবে আছে সবাই আমাকে ভুলাই বেলায় নিয়ে যায়। কিন্তু এখন আর না, আমি মানুষ চিনেছি, এখন আমি বুঝতে শিখেছি আমি মানুষ। আমার এই বিপদের সময়, আমার ইচ্ছে পূরণের সময় কেউ নেই, এখন আমি মানুষ চিনতে পেরেছি, কে আপন কে পর, কে আমার ভালো চায়, সবই আমি বুঝলাম। যাই হোক, পরিশেষে আপনাদেরকে একটা উপদেশ বা ফ্রিতে একটা পরামর্শ দেই, কখনো কারোকে টাকা ধার দিবেন না এবং কারো থেকে টাকা ধার নিবেনও না। পেটে ভাতে কষ্ট করে চলবেন, দরকার হলে পানি খেয়ে চলবেন, তারপরও কারো কাছ থেকে টাকা ধার নিবেন না বা কাউকে ধার দিবেন না। আপনার যদি অতিরিক্ত টাকা পয়সা থাকে তাহলে আপনি ব্যাংকে রেখে দেন, তারপরও কাউকে ধার দিতে যাবেন না। আমার মতে এই ভুল কখনো আপনারা করিয়েন না। আপনার কষ্টের টাকা কাউকে ধার দেওয়া মানে তাকে আপনার শত্রুতে পরিণত করা। আপনি অযথা টাকা ধার দিয়ে মানুষকে শত্রুতে পরিণত করতে যাবেন? যাই হোক, আমার এই ছোট্ট জীবনের অনুভূতি, বর্তমান অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যা ফেস করেছি এই বয়সে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি মানেন তাহলে আপনাদের জন্যই ভালো, আর না মানলে এটা আপনাদের ব্যাপার। ধন্যবাদ।